আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023 সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ, আপনাদের 2023 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় 30 মিনিট সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এই যে 30 মিনিট সময়সীমা বৃদ্ধি করা হলো, এই 30 মিনিট সময়সীমা কাদের জন্য বৃদ্ধি করা হয়েছে বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে। তাই যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর হ্যাঁ, এখনও যারা আমাদের গাইডলাইন গ্রুপে যুক্ত হননি তারা অবশ্যই আমাদের গাইডলাইন গ্রুপে যুক্ত হয়ে নেবেন। মাত্র 30 টাকার বিনিময়ে কিন্তু আপনারা আমাদের গাইডলাইন গ্রুপে যুক্ত হতে পারবেন, যা কিন্তু অনেক বেশি কিছু নয়। কিন্তু একবার 30 টাকা সেন্ট মানি করে আপনার পরীক্ষা সংক্রান্ত যাবতীয় সকল প্রশ্ন, সকল ধরনের হতাশা দূর করতে পারবেন এই 30 টাকায়, যা কিন্তু অনেক বেশি কিছু হয়ে যাবে আশা করি। তাই অবশ্যই আপনারা 30 টাকা জাস্ট এই নাম্বারে সেন্ট মানি করে আপনার পাঠানো নাম্বারের শেষের 4টা ডিজিট আমাদেরকে হোয়াটসঅ্যাপে টেক্সট করে দেবেন। ইনশাল্লাহ সঙ্গে সঙ্গেই আপনাদেরকে আমরা আমাদের গাইডলাইন গ্রুপে যুক্ত করে দেব। তো চলুন তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। দেখুন, আপনাদের এই যে 30 মিনিট সময়সীমা বৃদ্ধি করা হয়েছে, এটি মূলত দেখুন 2023 সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীদের জন্য এই যে 30 মিনিট সময়সীমা বৃদ্ধি করা হয়েছে, আবারও বলছি এটা কিন্তু 2023 সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য। এটি মূলত প্রতিবন্ধী পরীক্ষার্থীদের অতিরিক্ত 30 মিনিট সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি। তাহলে দেখুন, আপনারা যারা এই যে 2023 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করবেন, কিন্তু যারা প্রতিবন্ধী রয়েছেন তাদের জন্য কিন্তু শুধুমাত্র এই সুযোগটি রয়েছে। তো আপনারা যারা প্রতিবন্ধী রয়েছেন অবশ্যই চেষ্টা করবেন, যদি আপনি চান তাহলে এই যে 30 মিনিট সময় কিন্তু আপনি বেশি নিতে পারবেন। তো এইখানে যে বিষয়টি রয়েছে শর্তসমূহ, সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক প্রতিবন্ধী সনদ থাকতে হবে। তাহলে এই বিষয়টি যে আপনি চাইলেই পেয়ে যাবেন, প্রতিবন্ধী বলবেন আর হয়ে যাবে তা কিন্তু না, আপনাকে একটা সনদ দেখাতে হবে, আর সেটা কিন্তু অবশ্যই সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক প্রতিবন্ধী সনদ থাকতে হবে। পরীক্ষা শুরুর পূর্বে অধ্যক্ষ, ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিবন্ধী পরীক্ষার্থীদের তথ্য যাচাইপূর্বক পরীক্ষা গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। অর্থাৎ এই যে তারা যে অতিরিক্ত সময় পাবে, এখানে কিন্তু শিক্ষকদেরও কিছু দায়িত্ব রয়েছে, তারা কিন্তু সকল কিছু যাচাই বাছাই করে তারপরে কিন্তু তাদেরকে সুযোগ দিবেন। তো অধ্যক্ষ, ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য সংশ্লিষ্ট উপপরীক্ষা নিয়ন্ত্রক বরাবর প্রেরণ করবেন। অর্থাৎ তাদের যে পরীক্ষার নিয়ন্ত্রক বা সংশ্লিষ্ট উপপরীক্ষা নিয়ন্ত্রক সকল কিছু কিন্তু তারা তা প্রেরণ করবেন। তো আপনাদেরকে মূল কথা যে বিষয়টি হচ্ছে যে আপনারা যারা প্রতিবন্ধী রয়েছেন তাদেরকে এই প্রতিবন্ধী সনদ নিয়েই কিন্তু আপনারা এই অতিরিক্ত 30 মিনিট সময় আপনারা ব্যবহার করতে পারবেন। এর জন্য কিন্তু সনদ মাস্ট দরকার। আমি আবারও বলছি, আপনাদের কিন্তু সনদ থাকতে হবে। যাদের সনদ নেই, এখনও সনদ সংগ্রহ করার সময় রয়েছে, সনদ সংগ্রহ করে নেবেন যদি আপনি এই 30 মিনিট সময় অতিরিক্ত নিতে চান। তাহলে আশা করি বিষয়টি বুঝাইতে পারছি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।